আপনি জানেন কি, অনেক গর্ভবতী মায়ের গর্ভাবস্থার সময়ই প্রথমবারের মতো ডায়াবেটিস ধরা পড়ে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এটির কোনো লক্ষণই থাকে না, যার ফলে বেশিরভাগ গর্ভবতী মায়েরাই এটি বুঝতেও পারে না। আর সময় মতো এটি ধরা না পড়লে মা ও গর্ভের শিশুর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনার গর্ভকালীন ডায়াবেটিস আছে কিনা কিভাবে বুঝবেন? তো চলুন আজকের ভিডিওতেই জেনে নেওয়া যাক গর্ভকালীন ডায়াবেটিস কি, কেন হয়, কী কী লক্ষণ দেখা দেয়, মা ও শিশুর কী কী ঝুঁকি থাকে এবং কিভাবে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। গর্ভকালীন ডায়াবেটিস কি? অনেকেই ভাবেন আমার তো আগে কখনোই ডায়াবেটিস ছিল না, তাহলে এখন কিভাবে হলো? আসলে গর্ভাবস্থায় শরীরে এমন কিছু হরমোন তৈরি হয় যা ইনসুলিনের কাজকে বাধাগ্রস্ত করে, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। আর এটাকেই বলা হয় গর্ভকালীন ডায়াবেটিস বা গ্যাস্ট্রোনাল ডায়াবেটিস। এটি সাধারণত গর্ভাবস্থার 24 থেকে 28 সপ্তাহের মধ্যে পরীক্ষা করলে ধরা পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে সন্তান জন্মের পরই এটি ঠিক হয়ে যায়, তবে ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। কোন মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি? যদি আপনার পরিবারের কারো ডায়াবেটিস থেকে থাকে, তাহলে আপনার ঝুঁকি কিছুটা বেশি বললেই চলে। এছাড়াও যদি গর্ভধারণের আগে ওজন বেশি থাকে, বয়স 25 থেকে 35 বছরের বেশি হয়, আগের গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে থাকে, আগের সন্তান 4 কেজি বা তার বেশি ওজন নিয়ে জন্মায়, পিসিওএস বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকে। মনে রাখবেন, এসবের কোনোটি না থাকলেও গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে, তাই পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভকালীন ডায়াবেটিসের লক্ষণ। বেশিরভাগ সময়ই গর্ভকালীন ডায়াবেটিসের কোনো লক্ষণ থাকে না, তবে কিছু লক্ষণ রয়েছে যা দেখে সতর্ক হতে হবে। যেমন খুব বেশি পিপাসা লাগা, বারবার প্রস্রাব হওয়া, অস্বাভাবিক ক্লান্তি লাগা, চোখে ঝাপসা দেখা এবং বারবার সংক্রমণ হওয়া। আপনার যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি থাকে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভকালীন ডায়াবেটিস কখন পরীক্ষা করবেন? এখানে অনেকেই একটি ভুল করে বসেন। অনেকেই ভাবেন আমার তো কোনো সমস্যাই নেই, তাহলে পরীক্ষা করার কি দরকার? কিন্তু না, এটা একদমই করা যাবে না। চিকিৎসকেরা সাধারণত 24 থেকে 28 সপ্তাহের মধ্যে ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দেন। আর এই সময় কোনো অবহেলা ছাড়াই এই পরীক্ষাটি করে ফেলবেন, কারণ এই একটি পরীক্ষাই অনেক বড় ঝুঁকি আগেই শনাক্ত করতে পারে। চিকিৎসা না করলে কি হতে পারে? যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, তাহলে মায়েদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, সিজারিয়ানের সম্ভাবনা বেড়ে যাওয়া, প্রসব জটিলতার সম্ভাবনা বেড়ে যাওয়া এবং ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এবং শিশুদের ক্ষেত্রে শিশুর ওজন স্বাভাবিকের থেকে বেশি হতে পারে, জন্মের পর শিশুর রক্তে শর্করা কমে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে এবং সময়ের আগেই শিশুর জন্ম হতে পারে। কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন? সবচেয়ে খুশির খবর হলো, গর্ভকালীন ডায়াবেটিস কমাতে তেমন কোনো ঔষধের প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই শুধু নিয়ম মেনে চললেই ভালো ফলাফল পাওয়া যায়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খান, অতিরিক্ত মিষ্টি খাবার, কোমল পানীয় ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। প্রতিদিন চিকিৎসকের অনুমতি নিয়ে 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করুন, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে ইনসুলিন ব্যবহার করুন। মনে রাখবেন, নিজে থেকে কোনো ঔষধ খাবেন না বা বন্ধ করবেন না। সন্তান জন্মের পর কি ডায়াবেটিস চলে যায়? হ্যাঁ, বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই সন্তান জন্মের পর রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। প্রসবের কয়েক সপ্তাহ পরে আবার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, কারণ কিছু মায়ের ক্ষেত্রে ভবিষ্যৎ টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মায়েদের আমরা বলতে চাই, গর্ভকালীন ডায়াবেটিস ভয়ের বিষয় নয়, তবে অবহেলা করারও কোনো সুযোগ নেই। নিয়মিত চেক আপ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে মা ও শিশু দুজনেই সুস্থ থাকতে পারবেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার কি কখনো গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়েছিল? অথবা আপনার পরিচিত কারো হয়েছিল?